সংসারে মেয়েদের প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে। আমরা সারাদিন সবার জন্য কাজ করি। কে কি খাবে, কে কি করবে, কে কি ভালোবাসে, পুরো ফোকাস থাকে জানো। কিন্তু কিছু কিছু সংসারে সব থেকে বেশি অশান্তি হয় পয়সা কম থাকার জন্য। পয়সা এমন একটা জিনিস, যদি ঠিকঠাক মতন সংসারে না কামানো যায় তাহলে সব থেকে বেশি ঝগড়া হয়, সব থেকে বেশি ঝগড়া হয়। ঝগড়াগুলো এমনভাবে হয়, বাড়তে বাড়তে এমন পজিশনে পৌঁছে যায়, মানুষ রিলেশনের মধ্যে একটা তেতো ভাব চলে আসে, একটা তিক্ততা চলে আসে। অবশ্যই আসবে। পয়সা কম থাকলে কারোর ভালো লাগে না জানো, কারোর ভালো লাগে না। আমরা মেয়েরা সব সময় ভাবি, ম্যাক্সিমাম সব সময় ভাবি ও তো কামাচ্ছে, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন হয় না, যখন একার দ্বারা কামানো পসিবল হয়ে ওঠে না, মেয়েদেরও একটু চেষ্টা করা উচিত। সব সময় ঘরের কাজে ব্যস্ত হয়ে পুরো পুরো সময়টুকু একেবারে বরবাদ না করে দিয়ে নিজেদেরকেও একটু আর্নিংয়ের চেষ্টা করা উচিত। যদি কোনো মেয়ে নিজের পরিচয় নিজে বানাতে পারে এবং যদি কোনো মেয়ে নিজের কাজ করে দু পয়সা কামাতে পারে, তার মজাই আলাদা। সে নিজে হাতে সবার জন্য খরচা করতে পারবে। কেননা ভগবান মেয়েদের মনটা খুব সুন্দর বানিয়েছে জানো, খুব সুন্দর বানিয়েছে। যখন মেয়েদের হাতে কিছু পয়সা থাকে, মেয়েরা চায় পুরো বিশ্ব সংসারের জন্য নিয়ে আসি, পুরো বিশ্ব সংসারের জন্য নিয়ে আসি। আর কারোর কাছে হাত পাততে গেলে দেখো, একটা ছেলেকে দোষ দেব না, সময়, সিচুয়েশন, তার চাকরি, তার স্যালারি সবসময় সবার এক হয় না। পয়সাটা অনেক ম্যাটার করে সংসারে, পয়সাটা এতটাই ম্যাটার করে। যদি ঠিকঠাক আর্নিং সংসারে থাকে তাহলে ঝগড়াটাও একটু কম হয় এবং কথা কাটাকাটিটাও, ইরিটেট হয়ে গেলে মানুষের যেরকম ঝগড়া হয়ে যায় না, সেই রকম কম হয়। সব সময় বুঝতে হবে আমি সংসারের কাজ করছি, সে আর্নিং করছে, সে আমাকে সব কিছু কিনে দেবে, হয় না এটা। সবার আর্নিং ব্যবস্থা এক থাকে না, সবাই সব কিছু দিয়ে হ্যাপি হতে পারে না। ফার্স্ট হচ্ছে যতটুকু পয়সা, হয়তো দুবেলা দুমুঠো খাওয়ার জন্য জোগাড় করতে পারছে, একটু কাপড় পরার জন্য ভালো কিছু কিনে দিচ্ছে, তার মানে এই না তার কাছে সব সময় তুমি ডিমান্ড করে ঝগড়া করবে, সে দিতে পারবে না। তাহলে নিজেদেরকেও কিছু করা উচিত, অবশ্যই করা উচিত। যত ভাববে তত সময় চলে যাবে। কিছু না ভেবে কিছু শুরু করে দেওয়া উচিত। দেখো, পয়সা কখনো তোমার কাছে নিজে হেঁটে আসবে না। তোমাকে পয়সা ইনকাম করার জন্য নিজেকে সেই পজিশনে নিয়ে আসতে হবে। আর সেই পজিশনে নিয়ে আসতে গেলে নিজের জন্য নিজেকে একটু সময় বার করতে হবে। ইচ্ছে অনেক কিছু করে জানো, ইচ্ছে সত্যি বলছি অনেক কিছু করে। যেমন ধরো, আমি অফিসে যাই, যেদিন বাড়িতে থাকি আমার মনে হয় আমি একটু ঘুমোই, একটু ঘুমোই। কিন্তু ঘুমোতে ইচ্ছে করলেও কখনো কখনো ঘুমিয়ে পড়ি, আমি মিথ্যে বলবো না। কিন্তু ঘুমোতে ইচ্ছে করলেও মনে হয় না আমি একটু ভিডিও বানাই, আমি দুটো তিনটে জিনিস করি, একটু নিজের প্রতি ফোকাস করি। আজকে পারছি না, আজকে কিছু পাচ্ছি না, কালকে নিশ্চয়ই কিছু না কিছু হবে, সেটা ভেবে অ্যাটলিস্ট মানুষ যদি কিছু করতে থাকে দেখবে রেজাল্ট আসবেই। কেননা কর্ম কোনো দিন বিফলে যায় না, কর্ম তোমাকে রেজাল্ট ঠিক দিয়ে যাবে। অতএব পুরো পরিবারের মধ্যে নিজেকে বন্ধ না করে রেখে নিজের জন্য অ্যাটলিস্ট কিছু তো করো। দেখো, সব সময় এটা মনে হবে যে না, সে আমাকে বিয়ে কেন করেছে, তাকে আমার সমস্ত দায়িত্ব নিতে হবে। এটা এটা যদি যেদিন যারা ভাবে তারা হচ্ছে এক প্রকারের সেলফিশ, এক প্রকারের সেলফিশ। এবং সবাইকে যে বিয়ে করে নিয়ে এসছে তার মানে তাই নয় যে তার ওপর পুরো ডিপেন্ড হয়ে যাচ্ছে বউটার উপরে, তাকে সব কিছু দিক থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। না, প্রত্যেকটা মানুষ সুযোগ থাকলে উপায় বার করে নেওয়াটা একদম দরকার।
আর সেটা যদি না নিতে পারো, নিজেদের মনে তো কষ্ট হবেই, প্লাস মনের কষ্ট তো দূরে থাক, হাতে পয়সা না থাকলে যদি কিছু কিনতে না পারো না, তখন অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হবে। তখনই রিলেশনটা আর ভালো লাগবে না। তখনই মনে হবে দূর ছাতা, ও তো কিছুই দেয় না, কেন ওর সাথে শুধু শুধু থাকবো। তখন ইচ্ছে করবে অন্য কোথাও একটু দেখি, ট্রাই মারি, যে একটু ভালো জিনিস দেবে, যে একটু ভালো কিছু করবে। তার প্রতি অটোমেটিকলি আস্তে আস্তে একটা টান চলে আসবে। আরে এটাই তো মানুষ, এটাই মানুষ। আমরা মানুষরা জানো তো, পেতে ভীষণ ভালোবাসি, দাওয়ার দেওয়ার থেকে জিনিস পেতে ভীষণ ভালোবাসি। এটাই হচ্ছে মানুষ। অতএব সবাইকে বোঝা উচিত, প্রত্যেকটা মেয়েদেরকে, বিশেষ করে প্রত্যেকটা মেয়েদেরকে একটুখানি হলেও নিজের জন্য কিছু করা দরকার। তাহলে দেখবে নিজেকে তো ভালো লাগবেই, প্লাস তোমার আশেপাশে যারা রয়েছে তাদেরও ভীষণ ভালো লাগবে তুমি যখন নিজে হাতে কিছু একটা কিনে নিয়ে আসবে তখন।